গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে 9টা বাজে। তো সকালে উঠে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সকালে উঠে স্নান করে পুজোটা আগে করে নিয়েছি। তো এখন রান্না বসিয়েছি। আর আমাদের এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে গঙ্গেশ্বরের গাজন হয়, আর মঙ্গলবারে হয় ধর্মরাজের গাজন। অ্যাকচুয়ালি ধর্মরাজের গাজনটা চৈত্র মাসে হওয়ার কথা, তা বছরে দুবার তো আর গাজন হয় না, সেই জন্য চৈত্র মাসের গাজনটাকে এখন নিয়ে আসা হয় শ্রাবণ মাসে, একবারে গঙ্গেশ্বরের গাজনের সঙ্গে একসঙ্গে হয়। প্রচণ্ড গরম আজকে সকাল থেকে। তো কি রান্না করছি দেখুন। পুজো করা আমার হয়ে গেছে, আর এদিকে স্কুল আছে, আজকে যেতে হবে। আজকে ছুটি নিলাম না, যে গাজন বিকেলবেলা হবে। বিকেলবেলায় খুব আনন্দের সময়, কারণ ওই সময় বাবা গঙ্গেশ্বর রাস্তা দিয়ে বেরিয়ে আসেন। সবাই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই দেখার জন্য। মেলাও হয় ছোটোখাটো একটা। তো যাবো, মেয়ে তো বলছে মেলায় যাবো, আজকে নিয়ে যেতেই হবে। তো চলুন দেখি কি রান্না করলাম। এই যে আমার পুজোটাও সারা হয়ে গেছে। আজকে সোমবার যেহেতু, এই জন্য অপরাজিতা, নীল অপরাজিতা এবং বেলপাতা দিয়ে ভোলা মাসের মাথায় জল ঢাললাম, আর সব পুজোও হয়ে গেল। সকাল সকাল পুজো করতে ভালোই লাগে বেশ। এদিকে রান্নাটাও আমি বললাম বসিয়ে দিয়েছি। মেয়ে চিকেন খেতে চাইলো, ভাবলাম চিকেন করে দিই, সবার জন্যই করি। আর তার সঙ্গে পটল ভাজা করেছি, আর এদিকে চিকেনে দেবো বলে আলু পেঁপে কেটে রেখেছি। ভাতটাও হয়ে গেছে। আর দেখুন আজকে কত রোদের জোর, প্রচুর রোদ হয়েছে আজকে। খাওয়া দাওয়া সেরে বারান্দায় বসে আছি। দেখুন আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, দলে দলে সব ছেলেরা বাইরে থেকে জল নিয়ে এসে ভোলানাথের মাথায় ঢালবে বলে সব নেচে নেচে যাচ্ছে। বেশ ভালো লাগে এগুলো, দল বেঁধে বেশ গান বাজিয়ে বাজিয়ে যায়, আর ওরা নেচে নেচে যায়। চলে গেল। এদিকে বিকেলবেলায় বাবা গঙ্গেশ্বর বেরোবার সময় হয়ে গেছে। বোন আমি সব দাঁড়িয়ে আছি, বাপের বাড়ির কাছে চলে এসেছি। আজকে বাপের বাড়িতে থাকবো না, মেয়ের একটু পড়ার চাপ আছে রাত্রে, জন্য বললো মা ঠাকুর পেরিয়ে গেলে বাড়ি চলে আসবো। তো মেয়েকে নিয়ে একটু মেলায় যাব। ওই দেখুন আবার একটা দল বেরিয়েছে, ডিজে গান বাজিয়ে নেচে নেচে আবার একটা দল ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। আজকে সারাদিন ধরেই বেশ কয়েকটা দল পেরিয়ে গেল, আপনাদেরকে সবগুলো দেখাতে পারিনি। এই যে আমাদের বাড়ির সামনেটা দেখুন, বাবা গঙ্গেশ্বরী রাস্তা দিয়ে পেরিয়ে যাবে বলে পাড়ার ছেলেটা কত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে আলোর রোশনাই ভরিয়ে দিয়েছে। আর বাড়ির সামনেটা এত সুন্দর আলো দিয়ে সাজায় বলে না, ভীষণ ভালো লাগে। এই গাজনটা এলে আমাদের বেশ ভালো লাগে। এই দেখুন সব দিক দিকেই আলোর গেট করেছে। এটা একদম আমাদের বাড়ির সামনে। ওই দেখুন সাদা মতো দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। আমরা নিচে দাঁড়িয়ে আছি। এই যে ঠাকুর যাওয়ার জন্য রাস্তাটা ওরা আলো দিয়ে সাজিয়েছে। এই দেখুন দাঁড়িয়ে থাকতে থাকতে আবার একটা দল চলে এসছে, এটা মেয়েদের দল। এরা সবাই জল নিয়ে বাবা ভোলানাথের মাথায় ঢালবে বলে যাচ্ছে। এই দেখুন দেখুন সামনের মেয়েটা কি সুন্দর নাচছে, দেখতে পেয়েছেন? ভালোও লাগছে সামনে দাঁড়িয়ে ওদের নাচ দেখতে। সামনে ঠাকুর আসছে তো, এই জন্য সামনেটা জ্যাম হয়ে গেছে, ওরা আর পেরোতে পারছে না, ওই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছে। বাবা গঙ্গেশ্বর কাছাকাছি চলে এসছেন। ওদেরকে পিছন থেকে বলা হচ্ছে সামনে এগিয়ে যেতে, কিন্তু ওরাই বা বেচারা কোথায় যাবে, সামনে এত লোকের ভিড়, ওরা আর এগোতে পারছে না।
বাবা গগ্গেশ্বর এখন জেঠিমাদের বাড়ির সামনে চলে এসছেন। আমাদের এই গাজনটার সময় জানেন তো, প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাবা গগ্গেশ্বরকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয়। এই দেখুন, এবার আমাদের বাড়ির সামনে আসছে। এদিকে আমার মা বাতাসা ছড়াতে শুরু করে দিয়েছে, আর পুরোহিত মশাই ঠাকুরের চরণ থেকে বেলপাতা ফুল নিয়ে মাকে দিল। ঠাকুর এবার প্রত্যেকটা বাড়ির সামনে নাচিয়ে নাচিয়ে নিয়ে চলে যাওয়া হবে একদম মুসলিম পাড়ার ভিতরে। আসলে অ্যাকচুয়ালি বলতে আমাদের এই গাজনটা জানেন তো হিন্দু মুসলিমের মিলন উৎসব। মানে হিন্দু পাড়া থেকে ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে নিয়ে মুসলিম পাড়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের মেলা বসে, সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একসঙ্গেই গাজনটাতে আনন্দ করি। মেলাতে চলে এসেছি মেয়েকে নিয়ে, বোন এসছে, বোনজি এসছে। এই মেলাটা আজকে বিকেলে বসেছে, আর রাত 11টা 11:30টার মধ্যে আবার উঠে যাবে। আগামীকাল আবার ধর্মরাজের গাজন আছে, সেখানে গিয়ে বসবে। আমরা একটু মেলাটা ভিতর দিয়ে গিয়ে, যেখানে বাবা গগ্গেশ্বরকে বসানো হয়েছে, নামানো হয় যেখানে, সেখানটাতে যাব, আগে প্রণাম করব, তারপরে মেলাতে ঘুরব। বহু পুরনো দিন থেকে হয়ে আসছে এটা, যে বাবা গগ্গেশ্বরকে মুসলিম পাড়ার ভিতরে নিয়ে গিয়ে ওখানে বসানো হয়। সবাই ওখানে, মুসলিমদের সবাই ওখানে ভক্তি ভরে বাবা গগ্গেশ্বরকে দেখে, উপভোগ করে ওরাও। বেশ ভালো লাগে, আমাদের এটাই ভালো লাগে, এটাই তো হওয়া উচিত। এই পুজোটাতেই আমরা কিন্তু হিন্দু মুসলিম একসঙ্গে আনন্দ করি। এই দেখুন বাবা গগ্গেশ্বরকে এখানে নামানো হয়েছে, আর এখানে সবাই উঠে গিয়ে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই উঠে গিয়ে বাবা গগ্গেশ্বরকে দর্শন করে। আর যারা ভক্তি হয়েছে, এই দেখুন সবার মাথায় লাঠি ছুঁয়ে দিচ্ছে। এখন রাত্রি প্রায় 10:30। এবার বাবা গগ্গেশ্বরের মন্দিরে ফিরে যাওয়ার ব্যাপার। এই যে আমাদের পাড়ার ভিতরে একবার নাচানোর জন্য ঢুকেছিল, এবার নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার পথেও কিন্তু প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় কিন্তু বাবা গগ্গেশ্বরকে এভাবেই নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয়। তো যখন গেছে বিকেলবেলায়, তখন এদিকে আর ঢোকানো হয়নি। ফেরার পথে রাত্রি 10:30 নাগাদ এই পাড়াতে একবার ঢুকিয়ে নিয়ে তারপরে বাবাকে মন্দিরে রেখে দেওয়া হবে। এই বছরের মতো সোমবারের গাজনটা শেষ। আমার ভিডিওটাও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।